হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। চলে যাবে। আজকে আমাদের ভিডিও হতে সবাইকে যাচ্ছে আল্লাহ হাফেজ। আর ইন্ডিকেটরে এরকম নিয়ে। ইন্ডিকেটর এরকমে কিছু আপডেট পেতে আজকে চাইলে আমরা শিখব অবশ্যই সাথে থাকুন। ট্রেডিং, ট্রেডিং ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা দিয়ে সহজে বাই সেল ধরতে হয়। ইন্ডিকেটর হলো এটি মুভিং এভারেজ। এর চেয়ে দ্রুত আ মার্কেটের মার্কেট ওঠানামা পরিবর্তন রেসপন্স করে। তাই ট্রেডাররা রানিং ট্রেড আ ধরতে ইন্ডিকেটর ব্যবহার করে। আমরা সচরাচর সবাই যাদের কাছে পিসি আছে, পিসি ইন্ডিকেটর ব্যবহার করি। যাদের কাছে ফোন আছে, ফোনের ইন্ডিকেটর ব্যবহার করি। সো আমরা সবাই কিন্তু মোটামুটি আ 90% ট্রেডাররা ইন্ডিকেটর ফলো করে কি কি করে? আ মার্কেটে এন্ট্রি নেয়, মার্কেটে ট্রেড করে। ঠিক আছে? সো যারা এই ইন্ডিকেটর নতুন ইউজ করতেছেন তাদের বলি, আ যদি যদি মার্কেটে পার্সেন্টেজ আর যদি মার্কেট যদি ভালো চলে, তাহলে ইন্ডিকেটরের সিগন্যাল সবগুলা ফলো করা উচিত। আর যদি মার্কেট খারাপ চলে, মার্কেটের পার্সেন্টেজ সবসময় 50, 60, 70 র নিচে মার্কেট যেগুলো সেগুলা আ সিগন্যাল ফলো করার কোনো প্রয়োজন নাই। আর মার্কেটে ইন্ডিকেটর ইন্ডিকেটরের বাই বা ইন্ডিকেটর যখন সিগন্যাল দেয় বাই সিগন্যাল, ফার্স্টে আমি মার্কেট ওপেন করি, দেন আপনি কি করবেন সেটা বলতেছি। ফার্স্টে আমি মার্কেট ওপেন করি, আ দেন আমি মার্কেট ফলো করবো। দেখতেছি যে এটা বাই ট্রেন্ড। মার্কেট উপর দিকে যাচ্ছে। তখন আমাকে আ ইন্ডিকেটর একটা সিগন্যাল দিল কলে নেওয়ার জন্য। সো ইন্ডিকেটর সবসময় আ লাইভ চলে। লাইভ বলতে কি আপনার ১ মিনিট আগে সিগন্যাল দেবে। সো যখন দেখতেছি মার্কেট আপ ট্রেন্ডে চলতিছে, আমাকে ইন্ডিকেটর আপ ট্রেন্ড চলার জন্যে আমাকে বাই সিগন্যাল দিছে। সো আমরা তখন ওই সিগন্যাল মিস করব না। সিগন্যাল ফলো করব। এইরকমই আ এইরকমই মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলে, তখন যদি আমাদের আ ইন্ডিকেটর যদি ডাউন এ নিতে বলে, তাহলে আমরা ওই সিগন্যাল মিস করব না। কারণ আ ওইটা 100 এ 100 শিওর শট যাবে। এটা আমি কনফার্ম। আর আমি বলব যে ইন্ডিকেটর কখন ইউজ করবেন না। যখন মার্কেট সাইডওয়েজ চলে, তখন ইন্ডিকেটরের সিগন্যাল ফলো করলে আপনার ক্যাপিটাল 0 হয়ে যাবে। সব মার্কেটে ফলো করার দরকার নাই। আর প্রতিটা মার্কেটে ২ টা থেকে ৩ টা এন্ট্রি নেওয়া বেস্ট। আমার মতে বেস্ট। সো সব সিগন্যাল ফলো করার দরকার নাই। ইন্ডিকেটর আসলেই ভালো। ইন্ডিকেটর ফলো যারা করে, তারা অবশ্যই লিডার বোর্ডে ওঠে। কিন্তু সবসময়ের জন্য না। সবসময় ইন্ডিকেটর ফলো করার জন্য না। এটা আমি সবসময় বলব। আ যতদিন আমি এই আপনাদেরকে সাজেশন দেব, আমি সবসময় বলব যে, সবসময় ইন্ডিকেটর সিগন্যাল ফলো করা উচিত না। আ কখন ফলো করব সেটা তো বললামই। আর প্রাইস যখন মার্কেটের পার্সেন্টেজ যখন হাই থাকে, তখন আমাদের রিস্ক নিতে কোনো সমস্যা নাই। ইন্ডিকেটর স আমি বলব ইন্ডিকেটর আসলেই ভালো। ইন্ডিকেটরের সিগন্যাল যারা প্রফেশনাল তারা সবাই ইউজ করে। কারণ কি যখন ওই যে পাওয়ার অ্যাবিলিটি ওইটার সাথে কি করে ইন্ডিকেটর ফলো করে প্লাস তার স্ট্র্যাটেজি কাজে লাগায়া মার্কেটে ঝাঁপায়ে পড়ে ক্যাপিটাল নিয়ে। সো সবাইকে বলব ইন্ডিকেটর ভালো ঠিক আছে। বাট সবার জন্য না। ফার্স্টে আপনাকে প্রপারলি ট্রেডিং শিখতে হবে। দেন ইন্ডিকেটর নিয়ে ভাবতে হবে। আপনার যদি পিসি থাকে তাহলে পিসি সবচেয়ে বেস্ট পিসি ইন্ডিকেটর সবচাইতে বেস্ট। আমি সাজেশন করব মোবাইল প্যানেল, ওগুলা প্যানেল। মোবাইলের ওগুলা কোনো সিগন্যাল না। ওগুলা বট বট বুঝছেন? আর পিসিতে যেগুলো চলে এগুলো হচ্ছে ইন্ডিকেটর। সো এগুলো হচ্ছে হাই, মার্কেটে হাই রেঞ্জে চলে আর এগুলো ওটিসি, রিয়াল সবকিছুতেই পারফরম্যান্স ভালো দেয়। সো বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি ট্রেডিং করেন ঠিক আছে। আপনার নলেজেও করেন। আপনি
এখন মার্কেটে অনেক ইন্ডিকেটর আইছে। সবগুলোর প্রাইস কিন্তু এক না। আর সবাই কিন্তু সেলও করে না। কেউ ভালো ইন্ডিকেটর নিজের কাছে রেখে দেয়। ওইটা কি করে নিজেই সবকিছু করে কাউকে সেল করে না। ঠিক আছে? সো আমি বলব যে ট্রেডিং করেন, ঠিক আছে। ইন্ডিকেটর ফলো করেন, ঠিক আছে। বাট আপনার পাশাপাশি আপনার কি লাগবে? নলেজ লাগবে। আপনার একটা অ্যাবিলিটি লাগবে। মার্কেটে আমার থাকার অ্যাবিলিটি লাগবে। ইন্ডিকেটর আপনি চালু করে দেন, সবসময়ই সিগন্যাল দিবে। মার্কেট ভালো থাক, খারাপ থাক দেখার সময় নাই। আপনাকে সবসময় সিগন্যাল দিবে। আপনি এখন ট্রেড নেন, দেখেন, যা ইচ্ছা করেন। এইরকম করে এই সফটওয়্যারগুলো এরকম করে রান করা হইছে, এরকম করে বানানো হইছে। সো ইন্ডিকেটর ভালো। ইন্ডিকেটর আমি বলব না খারাপ। আমার কাছে আমার কাছে অনেক ইন্ডিকেটর আছে। আমার পার্সোনাল ইন্ডিকেটর আছে এবং কি এগুলো আমি সেলও করি। মানুষ ফিডব্যাক দেয়, "ভাই আমার আজকে প্রফিট এত, আমি কি করব?" "ভাই আপনার প্রফিট হইছে?" "হ্যাঁ, প্রফিট হইছে।" আপনি মার্কেট থেকে বাইর হয়ে যান। এ সিগন্যালগুলা সবগুলা ক্লোজ করে দিয়ে আপনি মার্কেট থেকে বাইর হয়ে যান। আর আপনার যে ক্যাপিটাল প্রফিট হইছে ওইটা উইথড্র করেন। এইরকম কইরা অনেকেই এই ট্রেডিং জার্নি থেকে অনেকেই উঠে যাচ্ছে। আর আমার কাছে যে স্ট্র্যাটেজি আছে বা আমার কাছে যেই ইন্ডিকেটর আছে, এইটা আপনার কর্ডেক্স চলে, আইকিউতে চলে, আ সবগুলাতেই চলে। বিনোলাতে সব প্রকারেই চলে। এটা প্রাইস মোটামুটি অতও না। এটা কেনার যোগ্যতা সবার আছে। কারণ যারা ট্রেডিং করে তাদের কাছে এটা কিছুই না ভাই, আমি বলতেছি। এইটা বাই করা কিছুই না। সো আমি বলব যে ইন্ডিকেটর ভালো, সবসময় কিন্তু ভালো হয় না। আপনারা ইন্ডিকেটর বাই করেন, ঠিক আছে। বাট আপনারা দেখে শুনে কেউ বলে, "ভাই আমি স্ক্যামার হাতে পড়ছি, আমি তো আপনাকে ট্রাস্ট করতেছি না।" আমার কথা একটাই, ওনার। আমার কথা একটাই, আমি ওনার। আমি বলব যে আমার কাছে কোনো স্ক্যাম হওয়ার কোনো ওয়ে নাই। আপনাকে আমি $10 দিয়ে সেল দিই, $20 দিয়ে সেল দিই, $500 দিয়ে আমি সেল দিই। স্ক্যামের কোনো অপশন নাই। সো আপনাকে একটা জিনিস বলব, ইন্ডিকেটর আপনি বাই করেন, আপনি আমার থেকে করেন, আপনি আরো ও বহুত আরো অনেকের কাছে ইন্ডিকেটর আছে। তাদের কাছ থেকে করেন। সমস্যা নাই। বাট ইন্ডিকেটর কি সিগন্যাল ঠিকঠাক দিচ্ছে? ইন্ডিকেটর কি সিগন্যাল আপনাকে সময় মতো দিচ্ছে? ১ মিনিট আগে কি দিচ্ছে? না যখন ট্রেড নেবেন স সেই সময় দিচ্ছে? এগুলো যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে আপনি বাই করবেন। সমস্যা নাই। আমার কোনো সমস্যা নাই। আপনি আমার কাছ থেকে করতে পারেন। আরো অনেকে আছে, অনেকের কাছ থেকে করতে পারেন। তাতে আমার কোনো যায় আসে না। ঠিক আছে ভাই? সো আমি বলব যে ইন্ডিকেটর ভালো সবার জন্যেই এটা দরকার। ট্রেডিং জার্নিতে যারা আছেন সবার জন্য এটা দরকার। সো এই ইন্ডিকেটর বিষয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে চলে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর এরকম ইন্ডিকেটর কিছু আপডেট পেতে চাইলে অবশ্যই সাথে থাকবেন।